আসসালামু আলাইকুম। 2024 সালের এইচএসসি পরীক্ষা পিছানোর দাবি নিয়ে নতুন কর্মসূচিতে যাচ্ছে কিনা শিক্ষার্থীরা, তো অনেকে জানতে চাচ্ছ এবং বিভিন্ন জেলায় আসলে শিক্ষার্থীরা নতুন করে আসলে তারা আন্দোলন করতেছে কিনা যে 2024 সালের এইচএসসি পরীক্ষাটি আসলে পিছিয়ে যাক। তো যাই হোক, ইতিমধ্যে অনেকগুলো তথ্য তোমরা জানো এবং অনেকেই বেশ কিছু তথ্য জানো না নতুন করে। তো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে পরীক্ষা নতুন করে হচ্ছে পিছানোর ব্যাপারে আসলে শিক্ষার্থীরা নতুন করে আন্দোলনে যাচ্ছে কিনা, ঠিক আছে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইতিমধ্যে তোমরা নিশ্চয় জানো যে তোমাদের পরীক্ষা সিলেবাস একই সাথে বন্যার সময় পরীক্ষা, ঠিক আছে। এবং বিশেষ করে যে সিলেট বিভাগ রয়েছে বা অন্যান্য জেলাগুলোতে বন্যা রয়েছে। তো এইসব এলাকাগুলোর কারণে মূলত হচ্ছে এসএসসি 2024 সালের আসলে পরীক্ষা পিছানোর ব্যাপারে একটা আন্দোলন হয়েছিল। তো বিশেষ করে এই সিলেবাসটা শেষ না করতে পারায়। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো এখানে নতুন করে আসলে আন্দোলনে যাচ্ছে কিনা শিক্ষার্থীরা, এটি নিয়ে আসলে কথা। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলায় কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। এবং আচ্ছা, একটি অ্যানাউন্সমেন্ট আছে, আমরা একটু দেখে নিই প্রথমেই শুরুতে। যে তোমরা ইতিমধ্যে জেনে খুশি হবে 2023 সালের মতো 2024 সালে আমরা এসএসসি ব্যাচের জন্য বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন মাত্র 300 টাকার বিনিময়ে দিচ্ছি। সিকিউ এবং এমসিকিউ আনসার সহ থাকবে। যাতে লাগবে শাসনটি যার নিচে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছ, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারো। অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো। শাসনটি যেহেতু পিডিএফ ফাইল, তুমি হোয়াটসঅ্যাপ বা ইমো কিন্তু মুহূর্তের মধ্যে নিতে পারবে। চাইলে তুমি এটা প্রিন্ট করতে পারবা কম্পিউটার দোকানে, যেহেতু পিডিএফ ফাইল, ঠিক আছে। তো যাই হোক, এখন যে বিষয়টি আসলো নতুন করে আন্দোলনে যাচ্ছে কিনা। তো শিক্ষামন্ত্রী কিন্তু একটা সংবাদ সম্মেলন করেছিল। তো সেখানে সে বলেছে স্পষ্ট যে বন্যার কারণে যে ইস্যুটা চলে আসলো, এটি নিয়ে তিনি বলেছেন যে যেসব অঞ্চলে হচ্ছে বন্যা থাকবে সেসব অঞ্চলে শুধু পরীক্ষাটা স্থগিত থাকবে, ঠিক আছে। আর বাকি বুথগুলোতে কিন্তু যথারীতি পরীক্ষা চলবে। এবং নতুন করে আন্দোলন যাচ্ছে কিনা, তো তারপরেও নতুন করে আন্দোলনে কয়েক জায়গায় গিয়েছিল শিক্ষার্থীরা, তবে কার্যকরী হয় নাই। যেহেতু শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েই ফেলেছেন যে 30শে জুন থেকে পরীক্ষা শুরু হবে। এবং সে মোতাবেক কিন্তু প্রত্যেকটা বোর্ডের যে তোমাদের অর্থাৎ সরঞ্জাম পরীক্ষা নেওয়ার, সেগুলো কিন্তু পৌঁছে গেছে এবং যথারীতি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঠিক আছে। আর সিলেবাস শেষ হওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু এ ব্যাপারে তিনি তেমন কোনো কিছু বলেন নাই। তো এই হচ্ছে বিষয়। আর নতুন করে শিক্ষার্থীরা আন্দোলনে যাচ্ছে না। তো বিষয়টি হচ্ছে এটি। তো এখন কিন্তু সবাই কিন্তু পড়াশোনা করতেছে, ঠিক আছে। কাজে তোমরা সময় নষ্ট না করে জাস্ট পড়াশোনা করো এবং শেষ সময়ের পরীক্ষার প্রস্তুতি নাও। আর যাদের সাজেশন লাগবে এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো খুব দ্রুত, যেহেতু সময় খুব কম, শর্টকাট সাজেশন। এবং এখান থেকে ইনশাল্লাহ তোমরা 80 থেকে 90% মতো কমন পাবা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।